প্রিয় ছাত্রছাত্রী যারা ক্লাস 11 এর দুটো সেমিস্টার কমপ্লিট করে থার্ড সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12 এ উঠলে সেমিস্টার 3 তে তাদের জন্য ভূগোলের এই প্রশ্নটি আজকে আলোচনা করব। এটি হলো একটি সাব টপিক, ভূমি গঠনকারী প্রক্রিয়া থেকে পুঞ্জিত ক্ষয় চ্যাপ্টারটি। তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে সিলেবাস তোমাদের আগেই আপলোড করে দিয়েছি, তোমরা অনেকে দেখেছো। তার মধ্যে পুঞ্জিত ক্ষয় হলো একটি সাব টপিক। এখান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা দেখে নাও, উত্তর সহ আলোচনা করেছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, পরবর্তী ভিডিও পাওয়ার সুবিধে হবে। পুঞ্জিত ক্ষয় চ্যাপ্টারটি। পুঞ্জিত ক্ষয় হলো, উত্তর হলো ঢালু অঞ্চলে শিলা চূর্ণের নিচে পতিত হওয়া। পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ দাও। উত্তর হলো ভূমিধস। পুঞ্জিত ক্ষয় প্রধানত কোন ধরনের পরিবেশে দেখা যায়? পার্বত্য অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি? উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি। তোমাদের আগের আরেকটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। সেখানে একটি চ্যাপ্টার সম্বন্ধে, প্রথম চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করে দিয়েছি। এটি হলো তার পরবর্তী চ্যাপ্টার। অনেক সময় আলগা মাটি ও শিলাচূর্ণ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে কি বলে? উত্তর হলো পুঞ্জ ক্ষয়। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটি কি দ্বারা প্রভাবিত হয়? উত্তর হলো জলবায়ু, মৃত্তিকা এবং মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায় তাকে কি বলে? উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। আবহবিকার জাত চূর্ণীকৃত পদার্থ সমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলে? তাকে বলে পুঞ্জ সঞ্চলন। ওটা পুঞ্জ হবে, কুঞ্জ হয়ে গেছে। প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেন কে? উত্তর হলো স্টুয়ার্ট শার্প। পরের প্রশ্ন, স্টুয়ার্ট শার্প কত খ্রিস্টাব্দে প্রথম পুঞ্জ সঞ্চলনের ধারণা দেন? 1938 সালে। ভারতের সর্বাধিক পুঞ্জ সঞ্চলন ঘটে কোথায়? উত্তর হলো হিমালয় পার্বত্য অঞ্চলে। ভূমির ঢাল অধিক হলে পুঞ্জ সঞ্চলনের পরিমাণ কি ঘটে? উত্তর হলো বৃদ্ধি পায়। কালিম্পং জেলায় ধসের প্রধান কারণ কি? উত্তরটি হবে ধাপ চাষ। পরের প্রশ্ন, পাহাড়ের ঢালে টেলাস গঠনের সক্রিয় প্রক্রিয়াটি কি? উত্তর হলো আবহ বিকার। নিরাপত্তা সূচক 1 এর অধিক হলে পুঞ্জ সঞ্চলন ড্যাশ অবশ্যম্ভাবী। শিথিল পদার্থ সমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে কি বলে? উত্তর হলো বিসর্পণ। সলিফ্লাকশন কথার অর্থ কি? উত্তর হলো মৃত্তিকা প্রবাহ। মানুষের কানের লতির ন্যায় গোলাকার অভিক্ষিপ্ত আকারে অবস্থান করে ড্যাশ সলিফ্লাকশন। সলিফ্লাকশনে ভূমির কৌণিক ঢাল কত হয়? উত্তর হলো 2 থেকে 3 ডিগ্রি। চির তুষারাবৃত স্তরের ওপর থাকা শিথিল পদার্থ বরফ গলা জলের সাথে মিশে পর্বত গাত্র বরাবর ধীরে গতিতে স্থানান্তরিত হলে তাকে কি বলে? উত্তর হলো জেলিফ্লাকশন। মৃত্তিকার সূক্ষ্ম কণা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলে? উত্তর হলো কর্দম প্রবাহ। কর্দম প্রবাহে মৃত্তিকার ঢাল কত হয়? উত্তর হলো 35 থেকে 50 ডিগ্রি। ভূমিধস কথার আক্ষরিক অর্থ কি?
উত্তর হবে ভূমিভাগের যে কোনো অংশের আকস্মিক স্খলন। 2011 সালে সিকিমে ধসের প্রধান কারণ কি ছিল? উত্তর হলো ভূমিকম্প। অত্যধিক বৃষ্টিপাতের কারণে ধস দেখা যায় কোথায়? উত্তরাখণ্ডের নৈনিতাল ও সিকিম। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রায়শই ধসের কারণ হলো অবৈজ্ঞানিক কৃষিকাজ। এই চ্যাপ্টার থেকে প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখো এবং খাতায় লিখে নাও স্ক্রিনশট নিয়ে, কিংবা কানে হেডফোন লাগিয়ে উত্তরগুলো শুনতে থাকো। কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র আর তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়গণ তৈরি করবেন না। এবারের প্রশ্ন সংসদ থেকে অর্থাৎ কাউন্সিল থেকে প্রশ্ন তৈরি হবে। তোমাদের ঠিক মাধ্যমিকের মতো আবার অন্য স্কুলে সিট পড়বে, তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। সেই হিসেবে চ্যাপ্টার তোমাদের অনেকগুলো রয়েছে, তাই তোমরা এখন থেকে ভালোভাবে পড়া শুরু করে দাও, নাহলে খুব অসুবিধার সম্মুখীন হবে। মাড স্লাইড কথাটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? উত্তর হলো 1874। বর্তমান সময় অনুযায়ী ভূমিধসের সর্বোচ্চ গতিবেগ কত করা হয়েছে? উত্তর হলো 186 মাইল পার ঘন্টা। শিলার দারণ, ফাটল, চ্যুতিতল ও স্তরায়ন্তল বরাবর শিলাখণ্ড গড়িয়ে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? উত্তর হলো শিলাস্খলক। বিশাল আকৃতির প্রস্তর খণ্ডের অভিকর্ষের টানে অপসারণকে কি বলা হয়? প্রস্তরচায়ী স্খলন। পুঞ্জ সঞ্চলনের, ওটা বারবার কুঞ্জ লিখছে, পুঞ্জ সঞ্চলনের প্রধান কারণগুলো কি? শিলার গঠনজনিত নিয়ন্ত্রক, ভূমির ঢাল ও মাধ্যাকর্ষণ, শিলার স্তরায়ন, প্রবেশ্যতা, শিলার আর্দ্রতা, এগুলো হলো পুঞ্জ সঞ্চলনের প্রধান কারণ। দেখো এই চ্যাপ্টার থেকে অন্তত এই প্রশ্ন যেগুলো আমি আলোচনা করে দিলাম সেগুলো পড়লেই হবে। আশা করি তোমরা এর মধ্যে কমন পরীক্ষাতে পেয়ে যাবে। আর একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো। এখনো স্কুলগুলোতে কিন্তু তোমাদের ঠিকমতো ভাবে ক্লাস শুরু হয়নি, কিন্তু আগে থেকে তোমরা যদি এগুলো তৈরি করে রাখো তাহলে তোমাদের পড়তে সুবিধে হবে। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী চ্যাপ্টারের ভিডিও পেতে গেলে তোমাকে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে হবে, তাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।